দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। দুই দেশের বিশ্লেষকরা বলছেন, এই সফরের আলোচনায় গুরুত্ব পাবে পানির ন্যায্য হিস্যা, থাকবে তিস্তা উন্নয়ন প্রকল্প। এছাড়া লাইন অফ ক্রেডিট, বিনিয়োগ, প্রতিরক্ষায় সহযোগিতাও থাকবে টেবিলে। দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা তো বটেই, দুদেশের নতুন সরকার গুরুত্ব দেবে আঞ্চলিক অংশীদারিত্বে। গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করেন একান্ত বৈঠকও। ২১ জুন শুক্রবার ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর, আর ভারতের নতুন সরকারের প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের সরকার প্রধানের সফর। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, দ্বিপাক্ষিক নিরাপত্তা ছাপিয়ে আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই দুই দেশই নিরাপত্তা ইস্যুতে একে অপরের উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়গুলোর বাইরেও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং সেই জন্য সবাই বাংলাদেশকে কাছে টানতে চাইছে। অমীমাংসিত বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা অনেকদিন ধরে আলাপ করছি, কিন্তু মীমাংসায় পৌঁছতে পারছি না। যেমন পানি বন্টন, মূলত বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন, সেখানে মাননীয় প্রধান নিশ্চয়ই প্রধানমন্ত্রী মোদীকে স্মরণ করিয়ে দিবেন যে তিনি বলেছিলেন যে ওনাদের দুইজনের শাসনামলে এই চুক্তি স্বাক্ষরিত হবে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলছেন, তিস্তা ইস্যুতে উল্লেখযোগ্য আলোচনা হতে পারে এ সফরে। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাপিয়ে আঞ্চলিক অংশীদারিত্বে জোর দেবে দুই সরকার। তিস্তা চুক্তি হয়নি, এটা ঘটনা, এটা নিয়ে বাংলাদেশ খুবই তাদের একটা সবসময় একটা দুঃখ, আশঙ্কা সবই আছে এটা নিয়ে। আর আমি সেটা বিশ্বাস করি যে তিস্তার চুক্তি করার একটা জায়গা নিশ্চয়ই আছে, করতে হবে। আর যেটা আমি সবসময় কথা বলি, বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়া বাংলাদেশ না বায়োল্যাটারাল থেকে এখন রিজনাল পার্টনারশিপে এগোচ্ছে। দিল্লি সফর শেষে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যাওয়ার কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।